মিস্টার ইউ তার হাত ধরে আর তাকে নিয়ে ভিতরে যায়। প্যারেন্টসরা তো তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর ইউরি অ্যাক্টিং এ বলে দেয় যে আমি তার গার্লফ্রেন্ড। এটা শোনার পর তার বাবা মার একটু আজব ফিল হয়। এটাতে ইউরি নার্ভাস হয়ে যায়। মিস্টার ইউ বলে সে আমার গার্লফ্রেন্ড আর তার হাত ধরে। মা তো এটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলে সে কত বিউটিফুল আর তাদেরকে বসতে বলে। বাবাও এক্সাইটেড ছিল। মা বলে আমি কিচেন থেকে তোমার জন্য কিছু তৈরি করে আনছি। ইউরি বলে এটার কোনোই দরকার নেই। মা বলে এটা কিভাবেই বা হতে পারে, তুমি তো ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছো। আর উনি ওনার হাজবেন্ডকেও ইশারা করে। তারা যখন ওইখান থেকে চলে যায় ইউরি অনেক বেশি কনফিউজ ছিল আর মিস্টার ইউনকে জিজ্ঞাসা করে তোমার মনে হচ্ছে না যে তোমার মা আমাকে পছন্দ করেনি? এই জন্য উনি এখান থেকে চলে গিয়েছে আর ওনার চেহারাটা অনেক বেশি সিরিয়াস ছিল। মিস্টার ইউ বলে তুমি আমার বাবা মাকে চিনো না, আমি তাদেরকে অনেক ভালোভাবেই চিনি। তারা এখন কিচেনে গিয়ে গসিপ করছে। কিচেনে মা তো অনেক বেশি এক্সাইটেড ছিল ওনার ছেলের জন্য যে তার গার্লফ্রেন্ড কত বেশি কিউট। আর উনি ওনার হাজবেন্ডকে বলে আজকের লাঞ্চের মেনুটা যাতে অনেক বেশি স্পেশাল হয়। অন্যদিকে তো ইউরি অনেক বেশি নার্ভাস ছিল আর বলে আমার এখনো মনে হচ্ছে যে তোমার বাবা মা আমাকে পছন্দ করেনি। আমি অনলাইন থেকে কিছু টিপস নেই ভালো গার্লফ্রেন্ড হওয়ার। মিস্টার ইউ বলে তোমাকে এসব কিছু করার দরকার নেই, তুমি যা করতে পারো তুমি ওইটাই করো, তুমি ন্যাচারাল থাকো। তখনই ওইখানে মা আসে আর বলে তোমাকে অনেক বেশি ছোট লাগ। ইউরি বলে আমি ইন্টারনেট জব করি। মা তখন তাকে তার থেকে কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মিস্টার ইউ কথাটাকে ঘোরাতে লাগে, কারণ সে চাইছিল না যে তার মা এটা জানতে পারুক যে সে তার কোম্পানির মধ্যেই জব করে। মা তার থেকে অনেক কিছুর ব্যাপারেই জিজ্ঞাসা করতে লাগে। এটা দেখে মিস্টার ইউ ওইখান থেকে যেতে লাগে। তখন ইউরি তাকে থামায়। মিস্টার ইউ তার মাকে বলে মা প্লিজ আপনি আমার গার্লফ্রেন্ডকে টিজ করবেন না, আর আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। মা বলে আমি তোমাকে আমাদের ফ্যামিলি ফটোর অ্যালবাম দেখাই। এটার মধ্যে তুমি মিস্টার ইউর ছোটবেলার জিনিসগুলোকে দেখতে পারবে, যেখানে একটা ছবির মধ্যে ইউ একদমই কাপড় ছাড়া ছিল। এটা ইউরি দেখে ফেলে। তখনই ওইখানে মিস্টার ইউ আর দেখতে পাই যে ইউ তাকে ছোটবেলায় কাপড় ছাড়া দেখে ফেলেছে। এটা দেখে সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। মিস্টার ইউ বলে তুমি কি দেখেছো? ইউরি বলে চিন্তা করার দরকার নেই, আমি দেখিনি। পরের দিনে তারা দুজন যাচ্ছিল। মিস্টার ইউ অনেক বেশি সিরিয়াস ছিল। ইউরি ভাবে মিস্টার ইউর কি হলো আর সে এত বেশি সিরিয়াস কেন। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই মিস্টার ইউ নোটিস করে যে অনেক বেশি ঠান্ডা পড়েছে। তখন সে নিজের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়। ইউরিতে এটাই মনে হচ্ছিল যে সে তাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য এমনটা করেছে। কিন্তু মিস্টার ইউ বলে না, তোমার পিরিয়ড হয়ে গেছে। এটা শুনে ইউরি অনেক বেশি লজ্জা পায় আর বলে আমি হেঁটেই চলে যাব। মিস্টার ইউ বলে না, আমি তোমাকে বাসার মধ্যে নামিয়ে দিই। ইউরি বলে তোমার গাড়িটা খারাপ হয়ে যাবে। কিন্তু মিস্টার ইউ তাকে রাজি করিয়ে তাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। ইউরি তখন তাকে ধন্যবাদ বলে। মিস্টার ইউ তখন তার মার পক্ষ থেকে রেড অ্যানভেলপ দেয়। ইউরি বলে আমি এটাকে রাখতে পারবো না। মিস্টার ইউ বলে তাহলে পরের বার তুমি আমার মাকে নিজে দিয়ে দিও। এটা শুনে ইউরি খুশি হয়ে যায় যে সে পরের বার বলেছে, এর মানে সে তার মা বাবার সাথে দেখা করানোর জন্য তাকে আরেকবার নিয়ে যাবে। পরের দিন সকালে ইউরি জেগে মিস্টার ইউর অনেক বেশি প্রশংসা করতে লাগে। মিস্টার ইউ তার মেসেজগুলোকে দেখছিল আর তাকে রিপ্লাই করতে চায়, কিন্তু তখন তার অনেক বেশি মেসেজ আসছিল। ইউরি তো তাকে এটাও জিজ্ঞাসা করে ফেলে যে আমরা কিস কখন করব, কিন্তু এই মেসেজটা পাঠানোর পরে তার অনেক বেশি এম্বারেস ফিল হতে লাগে। আর সে ভাবতে লাগে এখন আমি তার সামনে কিভাবেই বা যাব। আর সে ভাববে আমি শুধু তাকে কিস করার জন্য ইউজ করছি। তখন মিস্টার ইউ তাকে নিচে ডাকে আর সে নিচে যায়। মিস্টার ইউ তাকে গাড়ির মধ্যে বসতে বলে। বসার পরেই সে তাকে কিস করতে চায়। তখনই মিস্টার ইউ তাকে থামায়। তখন ইউরি এম্বারেস ফিল করতে লাগে। তখন মিস্টার ইউ তাকে কিস করে আর বলে আজকে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য আসিনি, আজকে শুধুই আমি তোমাকে কিস করার জন্য এসেছি। ইউরি এটা শুনে শাই ফিল করে আর বলে প্রতিদিন কি তুমি আমাকে কিস করার জন্য আসবে? মিস্টার ইউ বলে হ্যাঁ। তারপরে আমরা তাদের দুজনকে প্রতিদিন এই সময়ে কিস করতে দেখতে পাই। হলিডেজ শেষ হয়ে যায়। মিস্টার ইউ বলে আমাদেরকে আবারও কাজের মধ্যে ফিরতে হবে আর তোমাকেও প্যাকিং করে নেওয়া উচিত। পরের দিনে ইউরি প্যাকিং করছিল। মা বাবা এসে বলে কিছুদিনে হয়েছে আর তুমি আবারও কাজে চলে যাচ্ছ। ইউরি বলে আমাকে কাজের মধ্যে যেতে হবে। কিছুদিন পরে মিস্টার ইউ আর ইউরি সিটির মধ্যে চলে যায়। তখন মিমি তাদেরকে টিস করতে লাগে যে তোমরা দুজন কি এখন অফিসিয়ালি কাপল। তখন ইউরি বারণ করতে লাগে। মিমি বলে সব জায়গায় তো আমি এটাই দেখতে পাচ্ছি যে তোমরা দুজন কাপল। ইউন এটাতে অনেক বেশি নার্ভাস হচ্ছিল। মিস্টার ইউনও এই ব্যাপারটা নোটিস করে আর তার একদমই ভালো লাগছিল না যে ইউরি তাকে তার বয়ফ্রেন্ড বলছে না। পরের দিন অফিসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার ইউ বিজনেস টিপে যাচ্ছে। ইউরি তাকে টাইপ করে জিজ্ঞাসা করে যে সে কয়দিনের জন্য যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলে সে তো 1 মাসের জন্য যাচ্ছে। এটা শোনার পর তো ইউরি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে সে যদি 1 মাসের জন্য যায় তাহলে তো আমার এইখানে অনেক বেশি সমস্যা হবে। পরের দিনে সে মিস্টার ইউকে দেখে তার
কাছে যায় এই ব্যাপারে কথা বলার জন্য। মিস্টার ইউ বলে, আমি এখন বিজনেস ট্রিপে যাচ্ছি, আমি তোমাকে হলিডেতে সাহায্য করেছি, এখন হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন সে নোটিস করে যে ইউরি অনেক বেশি কষ্ট পাচ্ছে, তাই সে তাকে বলে, আমার বিজনেস ট্রিপ তো এই সিটির মধ্যেই। ইউরি ভাবে যদি এটা এই সিটিতেই হয়ে থাকে তাহলে তো সে আমার সাহায্য করতে পারবে। তখন ইউরি তাকে থামায় আর টাইপ করে বলে, আপনি আমাকে হলিডেতে অনেক বেশি সাহায্য করেছেন, এই জন্য আমি আপনাকে ডিনার ট্রিট দিতে চাই। মিস্টার ইউ বলে, ঠিক আছে, আমরা রাতে ডিনারে যাব। মিস্টার ইউন তো অনেক বেশি রুড ছিল, কিন্তু ইউরি তো খুশি হয়ে যায় যে সে রাজি হয়ে গেছে। পরের দিনে তারা দুজন ডিনারে ছিল। ইউরি তাকে বলে যে আমি আপনাকে কিছু স্পেশাল খাওয়াতে চাই, আর সে ওয়েটারকে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে খাবার অর্ডার দিতে লাগে। ওয়েটার তো কিছুই বুঝতে পারছিল না, তখন সে তাকে মেনু কার্ড দেখায়। ওয়েটার বোঝে আর ওইখান থেকে গিয়ে তার ব্যাপারেই কথা বলতে লাগে যে ওই মেয়েটা অনেক বেশি বিউটিফুল ছিল, কিন্তু এমন সুন্দর হয়েই বা কি লাভ, সে তো একটা বোবা, আর তার সাথে ছেলেটাও কত বেশি হ্যান্ডসাম, আর সে হয়তো এই মিউট মেয়েটাকে পছন্দ করে। এসব কিছু শুনে ইউরি অনেক বেশি কষ্ট পায়। মিস্টার ইউ এই জিনিসটা নোটিস করে তার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তাকে বলে, তোমার যখনই আমার প্রয়োজন হবে তখনই তুমি আমার কাছে আসতে পারো। এটা শুনে তো ইউরি আরো বেশি খুশি হয়ে যায়। মিস্টার ইউ তাকে বাসার মধ্যে ড্রপ করতে চায়, তখন ইউরি ঘুমিয়ে পড়ে। মিস্টার ইউ তখন তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছিল, তখনই ইউরি জেগে যায় আর তাকে ধন্যবাদ বলে। পরের দিনে মিস্টার ইউ তার ব্যাপারে ভাবছিল আর তার ব্যাপারে ভাবতে ভাবতে অনেক বেশি এক্সারসাইজ করে ফেলে যে আমি এই মেয়েটাকে আমার মাথা থেকে কেন বের করতে পারছি না। তারও তার প্রতি অনেক বেশি খারাপ লাগে যখন সে ওয়েটারকে এই খাবারটা বোঝাতে পারছিল না। আর ওয়েটার যে তাকে নিয়ে গসিপ করেছে এটাও ভাবে, আর ভাবে আমি হয়তো তাকে ভালোবেসে ফেলেছি। এটা ভেবে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরেই সে ভাবতে লাগে, ইউ যদি আমাকে পছন্দ না করে তো, আর সে শুধুই তো তার সুবিধার জন্য আমাকে ইউজ করছে, আর তার এই সমস্যাটা যদি অন্য কেউ সমাধান করতো তাহলেও হয়তো সে তার সাথে এমন আচরণ করতো যেমনটা আমার সাথে করছে। এর মানে আমাকে তাকে অন্য কারোর কাছে যেতে দেওয়া একদমই উচিত হবে না, আর আমাকে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, কালকে থেকে ইউরি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পরের দিন যখন ইউরি অফিসে যায় তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি মিস্টার ইউনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন। এটা শুনে ইউরি অবাক হয়ে যায় আর তার অফিসে যায় আর বলে, তোমার তো বিজনেস ট্রিপের মধ্যে যাওয়ার কথা ছিল। মিস্টার ইউন বলে, আমি ওইটাকে ক্যান্সেল করে দিয়েছি। ইউরি এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবে বিজনেস ট্রিপকে প্ল্যান করেও ক্যান্সেল করা যায়। মিস্টার ইউন বলে, তুমি কি খুশি যে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছ আর তুমি কি আমার সব কাজগুলোকে করবে? ইউরি খুশি হয়ে বলে, হ্যাঁ। যখনই সে এগিয়ে যায় তখনই সে নোটিস করে যে মিস্টার ইউ হাঁটতে পারছে না। সে তাকে অবাক হয়ে দেখতে লাগে। মিস্টার ইউ বলে, কালকে রাত্রে আমি অনেক বেশি এক্সারসাইজ করে ফেলেছি তাই আমার এমন হচ্ছে। ইউরি বলে, আমি আপনার সাহায্য করছি, আর সে তার কাছে এসে তার সাহায্য করতে লাগে। মিস্টার ইউ তো এটাই চাচ্ছিল যে সে যাতে তার সাহায্য করে। ইউরিও খুশি ছিল যে সে যদি তার সাহায্য করে তাহলে মিস্টার ইউও ফেভারে তাকে কিস করে দিবে। মিস্টার ইউ অ্যাক্টিং করছিল, ইউরি ভাবে সে কত বেশি স্ট্রং। তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আমি এখনই আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন মিস্টার ইউ তাকে ইশারা করে যে তুমি এখান থেকে যাও, আমি একদমই ঠিক আছি। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে বুঝে যায় আর ইউরিকে বলে, তুমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাই তোমাকে এই মিস্টার ইউনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। পরের দিনে সেই মিস্টার ইউকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। সবাই এটা দেখার পর গসিপ করতে লাগে যে সত্যি তারা দুজন কাপল, আর এটা কোনো গসিপ ছিল না। মিস্টার ইউর তো আগে কোনোই গার্লফ্রেন্ড ছিল না, আর অফিসিয়ালি ওনার একজন গার্লফ্রেন্ড হয়ে গেছে। ইউনো এই কথাগুলোকে শুনে ফেলে। তারপরে তারা দুজন ডক্টরের কাছে যায়। ডক্টর মিস্টার ইউনকে রেস্ট করতে বলে। ডক্টর তাদের দুজনকে কাপল ভাবে। ইউরো ওনাকে বোঝানোর চেষ্টা করে যে তারা কাপল না, কিন্তু সে ডক্টরকে এটা বুঝতে পারে না। পরের দিনে ইউরো মেডিসিন নিচ্ছিল, তখন মিস্টার ইউন তার ছবি তোলে। মিস্টার ইউনেরও এসব কিছু ভালো লাগছিল যে সে তার কেয়ার করছে। যখন ইউরো তার কাছে আসে মিস্টার ইউ তার উপরে পড়ে যায় আর বলে, আমি তো নিজেকে সামলাতেই পারছি না, আর আমার জন্যই তোমার এই সমস্যাগুলো হচ্ছে। তোমার কাছে কি সুইট কিছু আছে খাওয়ার জন্য? তখন শিশি তাকে ক্যান্ডি দেখায় আর সে তার হাত দিয়ে তাকে খাইয়ে দেয়। পরের দিনে সে তাকে বাসায় নিয়ে আসে আর ভাবতে লাগে, আমি তার এত বেশি সাহায্য করেছি, এখানে তো কেউই নেই, সে ফেভারে তো আমাকে একটা কিস করতে পারে। মিস্টার ইউ তাকে ইচ্ছে করে কিস করছিল না যাতে সে তাকে ছেড়ে না যায়। ইউরো তাকে ওয়াটার দেয় আর আবারও কিউট ফেস বানায়। মিস্টার ইউ বলে, তোমাকে এখন যাওয়া উচিত। ইউরো টাইপ করে জিজ্ঞাসা করে, আমি কি কালকে আসবো? মিস্টার ইউ বলে, তুমি কাজ শেষ করে এসো। এটা শুনে ইউরো খুশি হয়ে ওইখান থেকে চলে যায়। তার যাওয়ার পরেই মিস্টার ইউন দাঁড়িয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে বলে অফিসের সব কাজগুলোকে শেষ করে ফেল। অন্যদিকে আমরা ইউরোকে দেখতে পাই তার কাজের মধ্যে সমস্যা হচ্ছিল। তখনই একটা ছেলে যে তার কলিগ ছিল তাকে তার কাজের মধ্যে সাহায্য করে। কিছুক্ষণ পরেই মিস্টার ইউ তাকে কল দেয়, কিন্তু সে কলটাকে ধরে না।
অন্যদিকে আমরা ইউরোকে দেখতে পাই জিয়াং ইউরোর সাহায্য করাতে সে তাকে ট্রিট দেয়। তখনই ওইখানে মিস্টার ইউ আসে আর রেগে ইউরোকে নিয়ে ওইখান থেকে যায়। পরের দিনে ইউরো জিজ্ঞাসা করে আপনার পা কেমন আছে, এখন কি ঠিক আছে? কিন্তু মিস্টার ইউ তাকে রুডলি রিপ্লাই করে। এটা দেখে সে চিন্তিত হয়ে পড়ে। মিস্টার ইউ বলে তুমি ওয়ার্কারদের সাথে কি করছিলে? ইউরো তখন টাইপ করতে লাগে। মিস্টার জিয়ানের তো এটা জানার জন্য সহ্যই হচ্ছিল না, তাই উনি তাকে কিস করে দেয়। আর ইউরো বলে সে আমার কাজের মধ্যে সাহায্য করেছিল। মিস্টার ইউ বলে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে এটা বলতে বলেছি। ইউরো বলে আপনি তো আগে থেকেই সমস্যার মধ্যে আছেন, তাই আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। মিস্টার ইউ বলে এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি তোমার বাসার মধ্যে চলে যাও। পরের দিন তারা কোম্পানিতে ছিল। তখনই মিস্টার ইউর কাছে তার গ্র্যান্ডমার কল আসে আর উনি তার জন্য একটা ব্লাইন্ডেড ফিক্স করেছিল। ওই মেয়েটা তো তখনই ওইখানে এসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট তাকে থামানোর চেষ্টা করছিল। ইউরো তার গ্র্যান্ডমার সব কথাগুলোকে শুনে ফেলে আর ভাবে এই মেয়েটা কত বেশি বিউটিফুল। ওই মেয়েটা তো তার একটু বেশি ক্লোজ আসার চেষ্টা করছিল, কিন্তু মিস্টার ইউ তাকে পাত্তা দিচ্ছিল না। মিস্টার ইউ তার অ্যাসিস্ট্যান্টকে বলে গ্র্যান্ডমা বলেছে যে সে এইখানেই কাজ করবে, তাই তুমি তাকে বাইরে একটা সিট দিয়ে দাও। মেয়েটা বলে না, আমি তোমার রুমের মধ্যেই থাকবো। আর এই মেয়েটা এখানে কি করছে? এটা শোনাতে ইউরো দাঁড়িয়ে যায় আর বলে হ্যাঁ, আপনি এই সিটটাকে নিতে পারেন। এটা দেখে তো মিস্টার ইউ তার উপরে রেগে যায়। মেয়েটা বলে এই মেয়েটা মিউট আর তুমি তাকে তোমার অফিসে রেখেছ, আমাকে এই ব্যাপারটা গ্র্যান্ডমাকে বলতে হবে। মিস্টার ইউ বলে তুমি গ্র্যান্ডমাকে বলতে চাইলে বলো, আর এই অফিসে শুধু আমারই মর্জি চলবে। এটা শুনে ওই মেয়েটা ওইখান থেকে চলে যায়। তখনই ইউরো তার কাছে আসে আর টাইপ করে বলে ওই মেয়েটা কি রেগে গেল? ওই মেয়েটাকে তো গ্র্যান্ডমা পাঠিয়েছে, আপনাকে তাকে রুমের মধ্যে রাখাই উচিত ছিল। এটা দেখে মিস্টার ইউ রেগে যায় আর বলে আমি তোমাকে বুলি হতে দেখতে পারবো না, যার ইচ্ছে করবে সে তোমার থেকে এসে তোমার সিটটাকে নিতে পারবে না। এটা শোনার পর ইউরো তার কাজ করতে লাগে। মিস্টার ইউর তো রাগ কম ছিলই না, আর সে তার কাছে এসে জিজ্ঞাসা করে সে যে তোমার সাথে এমন আচরণ করেছে তোমার কি এটাতে খারাপ লাগেনি? ইউরো টাইপ করে বলে আমার তো এটার অভ্যাস হয়ে গেছে। মিস্টার ইউ বলে তুমি এটা নিজের সাথে ভুল করছো, যেটা তোমার জায়গা ওইটা তোমারই, আর কেউই তোমার জায়গাটা নিতে পারবে না। এটা শুনে ইউরোর ভালো লাগে আর সে হেসে দেয়। পরের দিনে একটা ডাং পার্সন তাকে টিজ করার চেষ্টা করে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর মিস্টার জিয়ান ওইখান দিয়ে যাচ্ছিল। ইউরো গিয়ে তাকে সাহায্য করার জন্য বলে। জিয়াং তখন ওই ড্রাঙ্ক লোকটাকে মারে আর তারা পুলিশে কল দিয়ে ওই লোকটাকে দিয়ে দেয়। অন্যদিকে মিস্টার জিয়াং তার জন্য ওয়েট করছিল, কিন্তু সে আসে না। তখন সে গার্ডকে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। গার্ড তখন তাকে পুরোটা ঘটনা খুলে বলে আর বলে তারা পুলিশ স্টেশনে আছে। পুলিশ স্টেশনের মধ্যে দিয়ে ইউরো অনেক বেশি ভয় পাচ্ছিল। জিয়াং বলে চিন্তা করার দরকার নেই, সবকিছুই ঠিক আছে। অফিসারও এসে বলে সবকিছুই ঠিক আছে। তখনই ওইখানে মিস্টার ইউ আসে। ইউর জন্য অনেক বেশি চিন্তা করছিল আর সে তাকে কাভার আপ করে। ইউরো তো তার কেয়ার দেখে হেসে দেয়। মিস্টার ইয়াং জিয়াংকে ধন্যবাদ বলে। জিয়াং বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ইউরো বলে আই এম সরি, আমার লেট হয়ে গেছে। ইউরো বলে সবকিছু ঠিক আছে। তখন মিস্টার ইউ তাকে জড়িয়ে ধরে। তখনই তার কাছে তার মায়ের কল আসে আর সে ধরে রিগ্রেট করতে লাগে যে আমি তো এখন কথা বলতে পারবো না। মিস্টার ইউ তখন তাকে কিস করে যাতে সে কথা বলতে পারে আর সে মায়ের সাথে কথা বলে নেয়। পরের দিন আমরা তাদেরকে অফিসে দেখতে পাই। প্যাপ অফিসে আসে, কিন্তু মিস্টার ইউ তার ডকুমেন্টগুলোকে দেখছিল না। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ইউরো ছাড়া কেউ যাতে আমার থেকে কোনো ডকুমেন্ট সই না করায়। এটা দেখে পেপ রেগে যায় আর বলে আমাকে মনে হয় গ্র্যান্ডমাকে এটার ব্যাপারে বলতে হবে। আর সে ওইখান থেকে চলে যায়। মিস্টার ইউ হেসে ইউরোর দিকে তাকায় আর ভাবে সে জেলাস কেন হলো না। তখনই সে নোটিস করে যে ইউরো একটা পোস্ট করেছে যে বয়েজদের কেমন গিফট পছন্দ। মিস্টার ইউ ওইটার নিচে লিখে দেয় হেডফোন, কারণ সে চাচ্ছিল না তার টাকাগুলোকে খরচ করতে। পরের দিনে সে হেডফোন শপিং করে বের হয়। মিস্টার ইউর তো এমন মনে হচ্ছিল যে সে তাকে এটা গিফট করবে, কিন্তু সে তাকে দেয় না। যখন সে তাকে ড্রপ করে দেয় সে নেমে ওইখান থেকে যেতে লাগে। তখন মিস্টার ইউ বলেই ফেলে যে তুমি কিছু ভুলে যাচ্ছ আর শপিং ব্যাগের দিকে ইশারা করে। ইউরো বলে এটা তোমার জন্য না। মিস্টার ইউ বলে যদি এটা আমার জন্য না হয় তাহলে কার জন্য? ইউরো বলে মিস্টার জিয়াং আমাকে সাহায্য করেছিল আর আমি ওনাকে ধন্যবাদ বলার জন্য এটা নিয়েছি। মিস্টার জিয়াং বলে আমার তো দেরি হয়ে গেল আর আমি তো তোমার জন্য চিন্তিত ছিলাম। তখন ইউরো তাকে একটা কিচেন দেয়। মিস্টার ইউ বলে আমার তো এটা খারাপ লাগছে যে আমার বলাতে তুমি এই কিচেনটা আমাকে দিচ্ছ। ইউরো তখন তাকে হেডফোনের ছবি দেখায় আর বলে এটা আমি আপনার জন্য অর্ডার করেছি, এটা একটু এক্সপেন্সিভ, কালকে ডেলিভারি হওয়ার সাথে সাথেই আমি আপনাকে দিয়ে দিতাম। মিস্টার ইউ তখন তাকে সরি বলে যে আমি তোমাকে মিস আন্ডারস্টুড করে ফেলেছিলাম আর বলে সবার জন্য গিফট নেওয়া এত বেশিও দরকার না। পরের দিন সে যখন অফিসে আসে ডেস্কের মধ্যে ওই হেডফোনটাকে দেখে খুশি হয়ে যায় আর তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। ইউরো বলে আমি মিটিং এ আছি। মিস্টার ইউন বলে মিটিং এর পরে তুমি আমার সাথে দেখা করবে, আমরা লাঞ্চে যাব।
এটা দেখে ইউরো খুশি হয়ে যায় আর ইউরো লাঞ্চে গিয়ে তাকে খাবার দিচ্ছিল কারণ রাতে সে তার উপরে রেগে গিয়েছিল আর তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো। মিস্টার ইউ বলে হ্যাঁ আমি তোমার উপরে রেগে আছি কারণ তুমি আমাকে অন্য লোকের লেভেলে রাখো আর তুমি জিয়াং আর আমাকে সেম গিফট দিয়েছো। এটা শুনে ইউরো কনফিউজ হয়ে যায় আর অনলাইনে টিপ দেখতে লাগে আর সে ওই স্টাইলে তার থেকে সরি বলতে লাগে। ইউরো বলে অনলাইন থেকে তুমি এটাকে অনেক ভালোভাবেই শিখেছো। এটা শুনতে ইউরো আরো বেশি কনফিউজ হয়ে যায় আর মিস্টার ইউন হেসে দেয় কারণ তার এমন ইনোসেন্ট বিহেভিয়ার গুলো তার ভালো লাগছিল। তখনই তাকে কোম্পানির একটা ইম্পর্টেন্ট কাজের জন্য সিলেক্ট করা হয়।